দক্ষিণেশ্বর মন্দিরে দেখবেন মা কালীর পুজো হয়, কিন্তু ওই পীঠস্থানের মধ্যেই কিন্তু রাধা গোবিন্দেরও পুজো হয়। আর দক্ষিণেশ্বর থেকে আরেকটু দূরে গিয়ে দেখবেন আদ্যাপীঠ মায়ের মন্দির। আদ্যাপীঠ মায়ের মন্দিরে গিয়ে দেখবেন সেইখানে যে মন্দিরের মূল বিগ্রহটা রয়েছে, নিচে মা সারদা দেবী রয়েছে, সারদা দেবীর মাথার উপরে রামকৃষ্ণ দেব রয়েছেন এবং রামকৃষ্ণ দেবের মাথার উপরে রাধা গোবিন্দের মূর্তি রয়েছেন। মানে সেইখানেও কিন্তু একটা কথা বলতে চাইছে যে তুমি আগে নিচে তুমি মাকে দেখো, মায়ের চরণ সেবা করার প্রত্যেকটি সন্তানের অবশ্য কর্তব্য। আগে তুমি মায়ের সেবা করবে, তারপরে তুমি রামকৃষ্ণ দেব মানে জগৎগুরু, তুমি গুরুর সেবা করবে, তারপরে তুমি রাধা গোবিন্দের সেবা করবে। এই জন্যে আজকে আমরা চন্দ্রশশী দেবীর সঙ্গে পালকির ভেতরে করে নদিয়া জেলার কৃষ্ণনগর ছেড়ে চলে গেলাম শিউড়ির কাছে কর্দা গ্রামে। আপনারাও যদি কোনোদিন তারাপীঠে বেড়াতে যান, ওইখান থেকে শিউড়ি জায়গাটা খুব বিখ্যাত জায়গা, এবং শিউড়ির কাছে গিয়ে কর্দা গ্রাম নামে একটা বিখ্যাত গ্রাম, সেই কর্দা গ্রামটা এখনো আছে। সেই কর্দা গ্রামটা ওই জমিদার মশাইয়ের কেনা গ্রাম, এবং 3 বছর খাজনা দেয়নি, এটা আপনারা শুনলেন। এবার মা গেলেন, কি ঘটনা ঘটল আপনারা মন দিয়ে দেখুন। চন্দ্রশশী দেবী যখন কর্দা গ্রামে প্রবেশ করলেন, এবার রাস্তাটা তো সরু, ঠিক মতো যাওয়াটা সুবিধাযুক্ত নয়। তখন পালকি বাহক যারা, তারা বললেন, ও মা আপনি পালকি থেকে আস্তে আস্তে করে নামুন, এইটাই কর্দা গ্রাম। এবার যখনই পালকি থেকে মা জননী পাটা, ও নায়েব মশাই, নায়েব মশাই বলছি এইটাই কর্দা গ্রাম তো? তাহলে তুমি পালকিতে বসে আছো কেন? তোমাকে তো নামার দরকার, তাহলে তো উঠতে হবে। আরে নামো কি জ্বালা রে বাবা, আমি উঠে পড়েছি নামবো বলে তুমি বসে। শোনো, আমি বলছি এইটা কর্দা গ্রাম তো, এই দিকটা, কিন্তু এইটা তো মূল রাস্তা। আচ্ছা, রাস্তার ধারে এত বড় গর্তটা কিসের? তুমি এর আগে দেখোনি? এত বিরাট গর্ত তুমি এর আগে দেখোনি? নায়েব মশাই বলছেন, ওমা একটা কথা বলি আপনাকে, আমি কয়েক মাস আগে এই গ্রামের পথ দিয়ে যাতায়াত করেছিলাম। আজকে যেটা গর্ত দেখছেন না, এটা একদিন একটা সুন্দর মাটির ঢিবি ছিল। লোকে যাতায়াতের কালে আমি দেখেছি এই ঢিবির ওপরে বসে যদি কেউ একটা সেকেন্ডের জন্য বিশ্রাম নিতেন, তার মন প্রাণ জুড়িয়ে যেতেন। আমিও মা এই ঢিবির ওপরে বসেছি, কোথা থেকে যেন একটা শান্তি হৃদয়ের মধ্যে বিরাজ করত। কিন্তু মা জানি না এই ঢিবিটাকে খুঁড়ে দিয়ে কেন এই গ্রামবাসীরা গর্ত করে দিয়েছে। আসলে আমার কি মনে হয় জানেন মা, এই গ্রামের মানুষগুলো তো ভালো নয়, এদের কানে মনে হয় কেউ খবর দিয়েছে যে আমরা পালকিতে করে আসছি। আর আপনার যে স্বামী মারা গেছে এটা নিশ্চয়ই এই গ্রামের লোক জানে, আর আগে থেকে এরা একটা গর্ত খুঁড়ে দিয়েছে। যদি পালকিতে করে যেতে গেলে পা পিছলে গিয়ে ওই গর্তের মধ্যে পড়ে যায়, হুড়মুড়িয়ে পালকি নিয়ে, কিছুদিন আগে আপনার স্বামী মরে গিয়েছে আর আজকে আপনি মারা যাবেন, লাভের লাভ কি হবে? কি হবে? খাজনাটা দিতে হবে না। এবার যখনই নায়েব মশাই এইভাবে কথাটা বলেছেন, চন্দ্রশশী দেবী বলছেন, নায়েব মশাই আস্তে, মুখ সামলে কথা বলুন। কারোর সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করা ঠিক নয়। আচ্ছা নায়েব মশাই, একটা কথা বলবো আপনাকে, আমরা তো গ্রামের ভেতরে ঢুকেই গেছি, তাই একটু দুপা হাঁটলেই তো আমি গ্রামবাসীদেরকে দেখতে পাই। তা আমি না হয় মা হয়ে তাদেরকে জিজ্ঞেস করব কেন তারা খাজনা দেয়নি আর কেন তারা এই ঢিবিটাকে খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছে। চলো তুমি বাজে বাজে কথা বলো না, আমার সঙ্গে ভেতরে চলো। এই বলে মায়েরা, এই যেমন আপনাদের এই গ্রামের মাঝখানে কীর্তন হচ্ছে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, একটা বড় খামার রয়েছে, মাঠ রয়েছে। তা ওই কর্দা গ্রামের মাঝখানে একটা বড় মাঠ ছিল, সেই মাঠে চন্দ্রশশী দেবী গিয়ে দাঁড়ালেন। আর চন্দ্রশশী দেবী গিয়ে বলছেন, ওগো ও গ্রামবাসীগণ, আমি চন্দ্রশশী দেবী এসেছি, তোমরা সবাই আমার কাছে এসো,
আর আমি তোমাদের কাছ থেকে শুধু জানতে চাইবো তোমরা কেন খাজনা দিতে পারোনি, তোমরা আমার কাছে এসো। তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের জেনে নেব। সকল গ্রামবাসীগণ এক এক করে আসছেন। এবার গ্রামের সব থেকে বড় জ্ঞানী গুণী যিনি ব্যক্তি, তিনি মায়ের কাছে এসে বলছেন, ওমা আপনি বলুন আমাদেরকে কি জানতে চান। তখন চন্দ্রশশী দেবী বলছেন, আচ্ছা বাবা, বাহ, তোমরা কত গ্রামবাসীগণ আমাকে ভালোবাসো, তোমরা সবাই আমার কাছে এসেছো। তা গ্রামবাসীগণ একটা কথা বলবো, আমি কিছুদিন আগে এই নায়েম মশাইয়ের মুখ থেকে শুনলাম তোমরা নাকি 3 বছর খাজনা দিতে পারোনি। তা একটা কথা বলি বাবা, তোমরা কেন খাজনা দিতে পারোনি? তোমাদের কি ফসল ভালো হয়নি? যদি বলো যে ফসল ভালো হয়নি তাহলে আমাকে বলো, আমি তো তোমাদের মা, খাজনাটা আমি মুকুব করে দেব। তখন গ্রামবাসীগণ একসঙ্গে বলে উঠলেন, মা আপনার আশীর্বাদে আর ভগবানের কৃপায় যে 3টে বছর খাজনা দিতে পারি না, সেই 3টে বছর ফসল আমরা যতটুকু চেয়েছিলাম তার থেকে 10 গুণ বেশি ফসল আমরা পেয়েছি। কিন্তু জানি না কেন এত ফসল হলো। কিন্তু মা, 10 গুণ বেশি ফসল পাওয়া সত্ত্বেও আমরা খাজনা দিতে পারি না কেন জানেন? শোনেন, আপনি যখন আমাদের গ্রামে ঢুকলেন, রাস্তার ধারে একটা গর্ত দেখেছিলেন মা? ও মা, হ্যাঁ তো আমি তো ভুলেই গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, রাস্তার ধারে একটা গর্ত দেখলাম, ওটা নাকি মাটির ঢিবি ছিল, লোকে যাতায়াতের কালে নাকি বিশ্রাম নিত, তোমরা নাকি মাটিটাকে খুঁড়ে দিয়ে গর্ত করে দিয়েছো যে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, ওইটা একটা না সুন্দর মাটির ঢিবি ছিল, লোকে রাস্তা দিয়ে যেতে গেলে ওই ঢিবিটার ওপরে যদি কেউ বসতো তার শান্তি আসতো। কিন্তু মা, আমরা ঢিবিটাকে খুঁড়িয়ে দিয়েছি কেন জানেন? একটুখানি শুনুন। আমাদের গ্রামের পশ্চিম পাড়ায় একটা গোয়াল বাড়ি ছিল, এক গোয়ালার বাড়ি। সেই গোয়ালার অনেকগুলো গরু ছিল। সেই গোয়াল থেকে প্রত্যেক অমাবস্যা আর পূর্ণিমা আর একাদশী, এই 3টে দিন হলে গোয়াল থেকে মাঝরাত একটা গরু দড়ি ছিঁড়ে ঢিবিটার ওপরে উঠে দাঁড়াতো। আর যখনই গরুটা ঢিবিটার ওপরে উঠে শুধু নীরবে দাঁড়ায়, দেখা যায় তার বাঁট থেকে দুধ ঝরে ঢিবিটা ভিজে যায়। ওমা, এটা আমরা দূর থেকে লুকিয়ে লুকিয়ে 1 দিন 2 দিন দেখলাম। তারপরে আমরা সারা গ্রামবাসীকে খবর দিলাম, সবাই আমরা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। একদিন আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওই ঢিবিটার মধ্যে কি আছে দেখা। এই বলে মাগো, যখন আমরা সকল গ্রামবাসীগণ কোদাল, কুড়ুল, কাটারি, বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে যখন আমরা ওই মাটির ঢিবিটাকে খুঁড়তে থাকলাম, খুঁড়তে 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 আমরা কি দেখলাম জানো মা? দেখলাম ওই ঢিবির মধ্যে নিতাই গৌরের মূর্তি রাখা ছিল। হরি হরি বল। তাহা দেখি আমাদের নয়নার মন জোড়াইল। আমাদের মন জোড়া মা গো। হুমায়রা, যখনই মাটির ঢিবিটা খুঁড়লাম, খুঁড়তে খুঁড়তে দেখলাম ঢিবির তলদেশ থেকে আস্তে 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 ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর উঠে আসছে। মা, আমরা কেন 3 বছর খাজনা দিতে পারি না সেই কথাটা শুনুন। মাটির তলা থেকে ঠিক এই মাপের ছোট্ট ছোট্ট দুটো কাঠের নিতাই গৌর, এত সুন্দর তাদের দেখতে মা, দেখলে বোঝাই যায় না কত বছর ধরে তারা মাটির তলায় চাপা পড়ে আছে। দেখলে যেন মনে হয়
নূতন করে কাঠের মূর্তি পালিশ করে এই কিছুক্ষণ আগে কেউ বোধহয় মাটি চাপা দিয়ে রেখে গেছে। ওমা, আমরা দেখার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেলাম। আমাদের গ্রামে একজন বাবাজি ছিলেন, তার নাম বলরাম দাস বাবাজি। আমরা বলরাম দাস বাবাজিকে খবর দিলাম, তিনি ছুটে ছুটে এসে নিতাই গৌরকে কোলের মধ্যে বসিয়ে নিয়ে তার ওড়না দিয়ে নিতাই গৌরের চরণের তল পরিষ্কার করতে গেলেন। আর যেই চরণের তল পরিষ্কার করতে গেছে, অমনি দেখতে পেলেন নিতাই গৌরের পদতলে লেখা রয়েছে দাস মুরারি গুপ্ত। বলরাম বাবাজি বলে উঠলেন, মাগো, হো গ্রামবাসীগণ, তোমরা সবাই ধন্য হয়েছ। এই নিতাই গৌর সামান্য কোনো কাঠের নিতাই গৌর নয়, এ হচ্ছে সেই মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর। এবার মুরারি গুপ্তের সেবিত নিতাই গৌর মানে একটু বলে দিই মায়েরা, বুঝতে পারবেন। মুরারি গুপ্ত হচ্ছে নিমাইয়ের বাবার সমবয়সী বন্ধু ছিলেন। তিনি রামের ভক্ত ছিলেন। রামচন্দ্রের নাম করে করে পাগলের মতো তিনি কাঁদতেন। কিন্তু সেই মুরারি গুপ্ত যখন চৈতন্যের মধ্যে কিছু অলৌকিক শক্তি দেখলেন, তখন মুরারি গুপ্ত নিতাই আর গৌরের কাঠের বিগ্রহ তৈরি করে নিতাই গৌরের চরণে সেবা না দিয়ে তিনি কোনো জলগ্রহণ করতেন না। আর সেই মুরারি গুপ্ত সেই কাঠের নিতাই গৌরকে মাটির তলায় রেখে দিয়ে গিয়েছিলেন। সেই মাটির তলা থেকে আজকে নিতাই গৌর উঠলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলবো, এই নিতাই গৌরকে যদি আপনারা দেখতে চান, এখনো সেই নিতাই গৌর দেখতে পাবেন। কোথায় পাবেন আমি ঠিকানাটা বলে দেব। সঙ্গে সঙ্গে গ্রামবাসীগণ বললেন, ওমা, আমরা 3 বছর কেন খাজনা দিতে পারি না? এইবার আপনি আমাদের মুখ থেকে শুনুন। ওই যে কাঠের নিতাই গৌর দুটিকে আমরা পেলাম না মা, আমরা কাশী থেকে ব্রাহ্মণ ডেকেছিলাম 108টা। 108টা ব্রাহ্মণকে ডেকে তাদের দক্ষিণা দিতে গিয়ে, তাদের পারিশ্রমিক দিতে গিয়ে, আর ওই গ্রামের মাঝখানে নিতাই গৌরকে রাখার জন্য বিরাট বড় একটা মন্দির বানাতে গিয়ে আমরা 3টে বছর খাজনাটা দিতে পারি না। আমাদের গ্রামে যত চাষিদের ফসল ছিল, বাড়িতে খাবার জন্য অল্প কিছু রেখে দিয়ে সব বিক্রি করে দিয়ে সমস্ত টাকা দিয়ে মন্দির আর ওই দক্ষিণা দিতে গিয়ে আমরা সব খরচা করে ফেলেছি। তাই জন্য খাজনা দিতে পারি না। তা মা, একটা কথা বলছি, কথা দিলাম আগামী বছর খাজনাটা সব দিয়ে দেব। চন্দ্র শশী দেবী বললে, শোনো, তোমরা মাটি খুঁড়ে নিতাই গৌরকে পেয়েছো, একটা বারো কই আমাকে খবর দাওনি। কাশী থেকে ব্রাহ্মণ ডেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে নিতাই গৌরের প্রাণ প্রতিষ্ঠা করেছো, আমাকে জানাওনি। শোনো বাবা, একটা কথা বলি, যে নিতাই গৌরের মন্দির বানাতে গিয়ে তোমরা খাজনা দিতে পারো না, আমি তো তোমাদের মা, তাই আমি তোমাদের সবার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে কথা দিলাম, বিগত 3 বছরের খাজনা তোমাদের কোনোদিন আর দিতে হবে না, বরং আগামী 3 বছরের খাজনা তোমাদের আমি মকুব করে দিলাম। কিন্তু বাবা, আমি তো তোমাদের নিতাই গৌরকে এবার দেখতে চাই। আমি কীর্তনিয়ার মুখে শুনেছিলাম নিতাই গৌরের কথা। আমাকে কীর্তনিয়া বলেছিল, নিতাই গৌরকে সন্তান জ্ঞানে ভালোবাসলে ওরা নাকি মা বলে ডাকে। তোমাদের নিতাই গৌর কোথায়? আমাকে একটা বার নিয়ে চলো, আমি তোমাদের নিতাই গৌরকে দর্শন করি। গ্রামবাসীগণ বলে উঠলেন, মা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবে তো বিকাল, সবে তো বিকেল হয়েছে, এখন তো মন্দিরের দরজা বন্ধ করা রয়েছে। ততক্ষণে আপনি এক কাজ করুন, আমাদের মন্দিরের পিছন দিকে একটা বাগান বাড়ি বানিয়ে রেখেছি, ভক্তরা সেই বাগান বাড়িতে বিশ্রাম করেন। আপনি গিয়ে সেই বাগান বাড়িতে একটু বিশ্রাম নেবেন। চলুন, ঠিক সন্ধ্যার মুখে যখন সন্ধ্যা হবে, তখন আরতি করার জন্য কত হাজার হাজার ভক্ত দাঁড়াবে। তখন যদি মা একবার আপনি নিতাই গৌরের সামনে দাঁড়ান, যেন মনে হবে সাক্ষাৎ নিতাই গৌর সে মন্দিরে দাঁড়িয়েছেন। মা, আপনি একবার বাগান বাড়িতে চলুন, সন্ধ্যা হলে আপনাকে ডেকে নিয়ে আসবো। চলুন চলুন, একবার বাগান বাড়ি চলুন। বেদনাহারে
জয় শ্রী মুরারি রাম নাম প্রভু রাম নাম হরি হরি বল হরি হরি বল জয় মুরারি রাম নাম প্রভু রাম নাম বেদনাহারি জয় শ্রী মুরারি রাম নাম প্রভু রাম নাম রাঙাকার ধার রাঙাকার ধার হে প্রাণ গোবিন্দ জয় দামোদর হে প্রাণ গোবিন্দ জয় দামোদর দেখতে দেখতে বিকেলটা অনেকক্ষণ কাটলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। এবার মায়েদেরকে একটা কথা বলবো, এই মুহূর্তে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যাটা নেমে গেল, আরতি হবার সময় হয়ে গেল। যাদের বাড়িতে নিতাই গৌরের আরতি হয় তারা এটা জানেন, এটা জানেন আরতি যখন নিতাই গৌরের সন্ধ্যাবেলা হয় একটা গান গাওয়া হয়, আরতি কীর্তন, কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি, এটা বিখ্যাত আরতি কীর্তন, এটা সবাই জানেন, সারা বৈষ্ণব জগৎ এটা জানেন। তা আজকে দেখতে 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 বিকেল গড়িয়ে সবে মাত্র সন্ধ্যার দিকটা নামছে। এমন সময় কয়েকজন মা জননী গিয়ে চন্দ্রশশী দেবীকে বললেন, ও মা, মা আপনি উঠুন, চলুন এইবার ধীরে ধীরে। এক এক করে সবাই লোক আসা শুরু করে দিয়েছে। মা, মন্দিরের সামনে আপনি জায়গা পাবেন না বসতে, আপনি চলুন, যখন আরতি হবে না মা আপনাকে মন্দিরের একেবারে সামনে বসাবো, আপনি দেখবেন নিতাই গৌরের কি অপরূপ শোভা। এবার চন্দ্রশশী দেবীকে সামনে নিয়ে আসলেন। যখন জমিদার গিন্নিমা আসলেন তখন ইতিমধ্যেই কয়েক হাজার ভক্ত হয়ে গিয়েছেন। এবার দেখতে দেখতে নিতাই গৌরের আরতি কীর্তন শুরু হয়ে গিয়েছে। আমি মায়েদেরকে একটা কথা বলবো, যখনই আরতি কীর্তনটা আমি গাইব আপনারা একটু উলুধ্বনি, হরিধ্বনি, শঙ্খধ্বনি, জয়ধ্বনি পারলে একটু দেবেন। আজকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, ব্রাহ্মণগণ এসে গেলেন, আরতি শুরু হয়ে গেল। ছেড়ে দাও, আরতি কীর্তন শুরু হয়ে গেল। যখন সবাই মিলে প্রস্তুত, ইতিমধ্যে হয়ে গেল আরতি কীর্তন শুরু করে দিলেন। কিবা ভালি গোরা চাঁদের আরতি বনি, আরতি হরি হরি গোরা চাঁদের আরতি করে, কিবা ভালি গোরা চাঁদের
আরতি বনে কিবা ভালে গোরা আরতি করা কিবা ভালি গোরা যাদের আরতি করে কিবা ভালি গোরা চাঁদের আরতি বনে কিবা ভালি গোরা গোরা চাঁদের আরতি বনে আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি হরি বল কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল ও বাজে ঘন্টা বাজে বাজে করতাল কিবা শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল বাজে ও বাজে ঘন্টা বাজে বাজে করতাল আর মধুর মৃদঙ্গ বাজে শাল হরি হরি মেনে তারাই বাজে আজ মেনে তারাই বাজে বলি আজ মেনে তারাই বাজে আজ মেনে তারাই বাজে ওই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই নাচে ব্রজে যারা বেজেছিল আজ মেনে মানে আজ মনে হয় আজ মেনে তারাই বাজে আজ মনে হয় তারাই বাজছে সেই ব্রজে যারা বেজেছিল আজ মেনে তারাই বাজে ব্রজে যারা বেজেছিল ওই মদন গোপালের আরতি কালে ব্রজে যারা বেজেছিল ওই মদন গোপালের আরতি কালে আজ মেনে তারাই বাজে বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি আর বাজে সংকীর্তনে সুমধুর ধ্বনি সন্ধ্যা আরতি কীর্তন আস্তে মায়েরা আজকে যখন নিতাই গৌরের মন্দিরের দরজাটা খুলে দিয়েছে মন্দিরের একেবারে ভেতরে নিতাই গৌর বাহু দুটো তুলে দাঁড়িয়ে রয়েছেন আর বাইরে শত শত গৌর ভক্ত তারা হাত জোর করে একভাবে নিতাই গৌরকে দেখছেন ওমা চন্দ্রশশী দেবীকে যখন বাগান বাড়ি থেকে বার করে নিয়ে এসে আরতি দেখার জন্য সামনে দাঁড় করালেন জমিদার গিন্নিমা সবাইকে বলছে দেখি বাবা ও বাবা তোমরা একটু সরে সরে দাঁড়াও তো এতদিন তো তোমরাই নিতাই গৌরের আরতি দেখেছো আমি তো কোনোদিন দেখি না তোমরা একটু আমাকে সরে দাঁড়াও আমি তোমাদের মন্দিরের ওপরে গিয়ে আমি নিতাই গৌরের সামনে থেকে দেখবো নিতাই গৌরকে আসতে বাজাবে এই বলে মায়েরা সবাইকে সরিয়ে সরিয়ে দিয়ে চন্দ্রশশী দেবী পাপা পাপা করে গিয়ে মন্দিরের ওপরে উঠে একেবারে নিতাই গৌরের বেদির ঠিক পাশে বসেছেন সবাই আরতি দেখছে মা জননীও দেখছেন কিন্তু মা জননী দেখছেন বটে মনে মনে কিন্তু একটা বাসনা তৈরি করে ফেললেন
নিতাই গৌরকে দেখা মাত্র মা জননী মনে মনে চিন্তা করছে, এরা কি সেই নিতাই গৌর? কীর্তনিয়া কীর্তন গানের মধ্য দিয়ে যে নিতাই গৌরের কথা বললেন, এরা কি সেই নিতাই? এরা কি সেই গৌর? এই নিতাই, এই গৌর? মনে মনে কিন্তু মা ভাবছেন, তোদেরকে যদি আমি সন্তান জ্ঞানে আমি তোদেরকে ভালোবাসা দিয়ে বুকে আগলে ধরে টেনে রেখে আদর করি, তোরা কি কোনোদিন আমার হৃদয় মন্দিরে বসে আমাকে মা বলে ডাকবি? আমি কি তোদের কোনোদিন মা হতে পারি রে? তোরা আমার ছেলে হবি? যদি তোরা আমার ছেলে হোস, আমি তোদেরকে বুকে জড়িয়ে ধরে আদর দিতে দিতে তোদেরকে আমি খাওয়াবো। তোরা আমাকে মা বলবি? তোরা আমাকে মা বলবি? তোরা আমাকে মা বলবি? এই মা বলবি মা বলবি ভাবতে ভাবতে চন্দ্রশশী দেবী মাথা ঠুকে অজ্ঞান হয়ে পড়ে গেল। সবাই ভাবলো জমিদার গিন্নিমা বোধহয় অসুস্থ হয়ে গিয়েছেন। যখনই মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞানটা ফিরিয়ে দিয়েছেন, তখন এইবার চন্দ্রশশী দেবী বললেন, এ কি? এতক্ষণ আমি কি ভাবছিলাম? এতক্ষণ কি ভাবছিলাম? আমি একজন হতভাগিনী রমণী, আর আমার জীবনে ভগবান হবে সন্তান। হতে পারে? কোনো দিন হতে পারে না, কোনো দিন হতে পারে না। যে হতভাগিনীর জীবন থেকে স্বামী চলে যায়, যে হতভাগিনীর জীবন থেকে তার স্বামী দেবতা মরে যায়, তার জীবনে ভগবান হবে ছেলে? এ কোনোদিন হতে পারে না। ঠাকুর, আমি তোমাদেরকে নিয়ে খুব উল্টো পাল্টা কথা বলে ফেলেছি ঠাকুর, আমি তোমাদেরকে নিয়ে খুব উল্টো পাল্টা ভেবে ফেলেছি ঠাকুর, আমাকে ক্ষমা করে দাও। আমি ভাবতে পারি না, আমি এত নোংরা কথা ভাবতে পারি না। ওগো, তোমরা আমাকে নিয়ে চলো, আমাকে বাগান বাড়িতে নিয়ে চলো, আমাকে শুইয়ে দাও। সকাল হলে আমি কৃষ্ণনগরে চলে যাব। আমি এখানে যত বেশি থাকবো তত বেশি নিতাই গৌরের প্রতি দুর্বল হয়ে যাবো। আমি ব্যাস বাগান বাড়িতে গিয়ে শুইয়ে দিলেন। ওমা, বাগান বাড়িতে গিয়ে বাগান বাড়িকে গিয়ে চন্দ্রশশী দেবীকে আবার পুনরায় শুইয়ে দিয়েছেন। তখন কটা হবে? সন্ধ্যা 7টা বাজবে বড্ড জোর। এবার 7টা থেকে 8টা বাজলো, 8টা থেকে 9টা বেজে গেল, 9টা থেকে রাত্রির 10টা বেজে গেল, 10টা থেকে 11টা বেজে গেল, 11টা থেকে রাত্রির 12টা বেজে গেল, 12টা থেকে 1টা হয়ে গেল। মায়ের চোখে কিন্তু ঘুম নেই। একজন পদদাসী ছিলেন, মায়ের পা টিপে টিপে মাকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। যখন রাত্রির 1টা বেজে গেল, মা ঘুমাচ্ছে না, ছটফট করছে, তখন পদদাসী পা টেপা বন্ধ করে দিয়ে মায়ের মাথার কাছে গিয়ে হাতটা বুলিয়ে দিয়ে বলছে, মা, ও মা, নিতাই গৌরের আরতি আমিও তো দেখেছি মা। কই আমার বুকের ভেতরটা তো এরকম ছটফট করছে না মা, কই আমার তো এত কষ্ট হচ্ছে না মা। আপনি একটা কাজ করুন না, আপনি ঘুমিয়ে পড়ুন না, আপনি ঘুমিয়ে চুপ বেরিয়ে যা, তুই আমার ঘর থেকে, আমার ঘর থেকে তুই বেরিয়ে যা। তুই ভাবলি আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি, আমি ঘুমিয়ে পড়লে তোর শান্তি হবে? কিন্তু ওরে, তুই জানিস না, সন্ধ্যা থেকে এই পর্যন্ত আমি 1000বার চেষ্টা করছি ঘুমানোর, কিন্তু আমার ঘুম আসে না। কেন আমার ঘুম আসে না তা তুই বুঝবি না, তুই বুঝবি না রে, তুই বুঝবি না। বেরিয়ে যা, তুই বেরিয়ে যা, বেরিয়ে যা। ঘরের দরজা বন্ধ করে দে, ঘরের প্রদীপটা নিভিয়ে দে, ঘর অন্ধকার করে দে, বেরিয়ে যা। মায়েরা, রাত্রির 12টা বেজে গিয়ে 1টা বেজে গেল, কিন্তু জমিদার গিন্নিমা কেন ঘুমাতে পারছেন না? একটা কথা বলি, গ্রামবাসীগণ নিতাই গৌরের আরতি দেখেন, আর জমিদার গিন্নিমাও দেখেছেন, দুজনের দেখা কিন্তু এক নয়। কৃষ্ণকে কংসও দেখে আর কৃষ্ণকে রাধারানীও দেখেন, দুজনের দেখা কিন্তু এক নয়। কংস দেখে ভয়ের দৃষ্টিতে, আর রাধারানী দেখেন প্রেমের দৃষ্টিতে। শুধু দেখার দোষে, দেখার গুণে একই ভগবান দুজনের কাছে দুরকম হয়ে যায়। যারা ভয়ের দৃষ্টিতে দেখে তাদের কাছে ভগবান হয়ে যায় ভয়াল, আর যারা প্রেমের দৃষ্টিতে দেখেন তাদের কাছে ভগবান হয়ে যায় বড় দয়াল।
আজকে গ্রামবাসীগণ নিতাই গৌরকে দেখছেন, কিন্তু জমিদার গিন্নিমা নিতাই গৌরকে দেখেছেন। সবার দেখার সঙ্গে জমিদার গিন্নিমা মেলে না। জমিদার গিন্নিমা এক দেখার মধ্যে নিতাই গৌরকে ভালোবেসে ফেলেছে। মায়েরা, যখন রাত্রির 1টা বেজে গেল, যখন দরজাটাকে বন্ধ করে দিয়ে ঘরের একটা প্রদীপ জ্বলছিল, প্রদীপটা যখন নিভিয়ে দিল, ঘরটা অন্ধকার করে দিল, তখন চন্দ্র শশী দেবী একটুখানি ঘুমিয়ে পড়েছে। কিবা গৌর বরণ মনে আভরণ নাটোয়া মোহন বে। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। নাটোয়া কিবা গৌর বারণ মনে আভরণ নাটোয়া মোহন বে। গৌর বরণ মনে আভরণ নাটোয়া তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো। তারে দেখিতে দেখিতে ভুবন ভুলালো। তারে তারে দেখিতে দেখিতে তলল সকল দেশ, তলল সকল দেশ। দেখিতে দেখিতে একই সবাই গোবর হে হরি হরি গোবর হরি নিতাই রে সকল দেশ, তলল সকল দেশ, তলল সকল বাবা। রাত্রির যখন 1টা পেরিয়ে 2টো বাজে প্রায়, চন্দ্র শশী দেবী এতক্ষণ পরে একটুখানি চোখ লেগেছে। মানে ঘরটা তো অন্ধকার, চোখটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর যখনই চোখটা ঠান্ডা হয়ে গেছে, হঠাৎ করে কিছুটা সময়ের জন্য জমিদার গিন্নিমা ঘুমিয়ে পড়েছেন। আর জানা ঘুমিয়ে পড়েছে জমিদার গিন্নিমা, হঠাৎ করে স্বপ্নের ঘরে মা জননী একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। যে ঘরের মধ্যে ঘুমিয়েছিল মা জননী, সেই ঘরের পূর্ব দিকের কোণে 100টা সূর্যকে এক জায়গায় করলে তার যে একটা তীব্র আলো, সেই আলোটা যেন জমিদার গিন্নিমার মায়ের চোখে ঝলক দিচ্ছে। এটা স্বপ্নের ঘরে দেখছেন।
জমিদার গিন্নিমা আলোর দিকে চোখটা রাখতেই পারছে না, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখছে আর মনে মনে চিন্তা করছে কে আমার ঘরে আলো জ্বালালো, আমার ঘরে প্রদীপ তো নেমানো ছিল, ঘর তো অন্ধকার করেছিল, কে আলো জ্বালিয়ে দিল, কে আলো জ্বালিয়ে দিল। মা জননী কষ্ট করে সেই আলোর দিকে যেই তাকিয়েছে দেখলো আলোর ঠিক মাঝখানটাতে মন্দিরের সেই ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌর দুটো দাঁড়িয়ে রয়েছে। জমিদার গিন্নিমা বলে উঠলে কি ঠাকুর, তোমরা আমার শয়ন কক্ষে কেন এসেছো? তোমরা যে ঈশ্বর, তোমরা যে ভগবান, তোমরা যে ঠাকুর, আমার শয়ন কক্ষে কেন? চলে যাও, মন্দিরে চলে যাও, মন্দিরে চলে যাও। নিতাই গৌর বলে উঠল, মা আমরা ঠাকুর, আমরা ঈশ্বর, আমরা ভগবান জগতে সবার কাছে। কালকে আরতি দেখতে দেখতে হাজার মানুষের ভিড়ের মধ্যে তুমি যখন আমাদের বেদির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে আমাদের দুই ভাইকে সন্তান জ্ঞানে ভালোবেসে ফেললে না মা, তোমার মনের কথাটা আমরা শুনতে পেয়ে তখন থেকেই যে তোমার সন্তান হয়ে গেছি মা। আমাদেরকে তুমি ঈশ্বর বলো না, আমাদেরকে ভগবান বলো না, আমাদেরকে ঠাকুর বলো না মা, আমাদেরকে তুমি সন্তান জ্ঞানে তোমার কোলে আমাদেরকে জায়গা দাও মা। ও মা, মা আমাদের দুই ভাইকে তোমার কোলে বসিয়ে রান্না করে আদর দিয়ে তুমি আমাদের কোলে খাবার তুলে দেবে মা। ও মা, মা ও মা, মা ও মা, এই বলতে বলতে হামাগুড়ি দিতে 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 এসে ছোট্ট ছোট্ট দুটো কোলের বাচ্চা মা জননী স্বপ্নের ঘরে দেখছে তার শাড়ির আঁচলের পিছন দিকে দুজনে দাঁড়িয়ে, আর একটা শাড়ির আঁচল নিতাই ধরেছে আর একটা আঁচলের কোণ গৌর ধরেছে। দুটো কোণ নিতাই গৌর ধরে টানাটানি করতে করতে বলছে, মা যতক্ষণে তুমি আমাদের দুই ভাইয়ের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছ যে আমাদেরকে তুমি নিজে হাতে রান্না করে না খাওয়াবে, যতক্ষণে না তুমি হ্যাঁ বলছো ততক্ষণে তোমার এই শাড়ির আঁচল কিন্তু আমরা ছাড়বো না। বলো মা তুমি খাওয়াবে না? বলো তুমি খাওয়াবে না? বলো তুমি খাওয়াবে না? টানিতে টানিতে আঁচল ছিন্ন যে হইল, হরিব হইল, তৎক্ষণাৎ চন্দ্র শশীর নিদ্রা ভঙ্গ হইল, হইল মা ভক্তমণ্ডলী মায়েরা একটা কথা বলি, এতক্ষণ কিন্তু চন্দ্রশশী দেবী স্বপ্নের ঘরে যা কিছু দেখলেন আসতে বাজাবে, আর যখনই ওই নিতাই গৌর দুটো সন্তান যখন শাড়ির আঁচলের দুটো কোণ ধরে টানাটানি করতে করতে একবার এদিক টানছে একবার ওদিক টানছে, স্বপ্নে যেন নিতাই গৌর গায়ের জোরে টানতে 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 স্বপ্নের মধ্যে দেখলো দুটো শাড়ির আঁচলের কোণ ছিঁড়ে গেল, আর যেই ছিঁড়ে গেছে দুম করে মায়ের স্বপ্নটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা ভাবছে, ও তাই বলি, তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, সেই জন্য আমিও মাঝে মাঝে ভাবি যে আমার মতন হতভাগিনী রমণীর জীবনে নিতাই গৌর হবে ছেলে হতে পারে না, হতে পারে না। তার মানে আমি স্বপ্ন দেখছিলাম, স্বপ্ন দেখছিলাম। যাই হোক, স্বপ্ন যখন ভেঙে গেছে আর আমি ঘুমাবো না, এখন ভোরের বেলা যদি ঘুমিয়ে পড়ি বেলা হয়ে যাবে, আমি বাড়ি ফিরতে পারবো না, আমি বরং এই ভোরবেলায় বলরাম বাবাজির সঙ্গে দেখা করে একটু ভোর ভোর বরং বেরিয়ে যাই, আমি আমার বাড়ি চলে যাই, এখানে আমি থাকবো না। মায়েরা তখন কটা বাজে? 2টো বাজে। আচ্ছা বলুন, 2টো বাজে মানে কি ভোর হয়েছে? 2টোর সময় ভোর হয়নি, এখনো সকাল হয়নি, 2টো সবে মাত্র বাজে। জমিদার গিন্নিমা তার মধ্যেই ঘুম ভাঙিয়ে দিয়ে
হাতে মুখে জলটা দিয়ে, পায়ে জল দিয়েছে, হাতে জল দিয়েছে, মুখে জল দিয়েছে, চোখে জল দিয়েছে, হাতে মুখে জল দিয়ে শাড়ির আঁচলটা দিয়ে বদনটা মুছতে গেছে। যেই শাড়ির আঁচল দিয়ে বদন মুছতে গেল, দেখলো মায়ের শাড়ির আঁচল দুদিকে ছেঁড়া। একই আমার শাড়ির আঁচল কাটা কেন? ও আসলে আমার মনে হয় ওই পুরানো বাড়ি বলে কি কোনো ইঁদুরে কেটে নিয়ে গেল। বাড়ির আনাচে কানাচে খাটের দলায় চারিদিকে ঘুরে দেখলো শাড়ির আঁচলের টুকরোর কণা মাত্র কিন্তু খুঁজে পাওয়া গেল না, কিন্তু দুটো টুকরো কিন্তু কাটা। মনে মনে ভাবলো কোনো পোকামাকড় বা কোনো বিড়াল বোধ হয় আমার আঁচলটা কেটে দূরে নিয়ে চলে গেছে। ও মায়েরা, ওটা নিয়ে মাথা খারাপ করলো না, সঙ্গে সঙ্গে ওই দুটোর সময়ই উঠে তাড়াহুড়ো করে হাতে মুখে জল দিয়ে মুছে নিয়ে যখন বলরাম বাবাজির কাছে গেল, বলরাম বাবাজির কাছে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলছে, বাবাজি মহারাজ, বাবাজি মহারাজ। কে? আমি চন্দ্রশশী দেবী এসেছি বাবা, একটুখানি দরজাটা খুলুন, আপনার সাথে একটা কথা বলে আমি বাড়ি চলে যাব। বলরাম বাবাজি তাড়াহুড়ো করে দরজাটা খুলে দেখছেন মা চন্দ্রশশী দেবী দাঁড়িয়ে আছেন। এ কি মা, রাত্রির বেলায় হন্তদন্ত হয়ে আমার কাছে কি কোনো বিপদ হয়েছে নাকি? জমিদার গিন্নিমা বলছে, না বাবা, কোনো বিপদ হয়নি, শুধু আমি একটা কথা আপনাকে জানাতে চাইছি। আমি তো বিধবা মানুষ, স্বামীকে তো আমি জীবন থেকে হারিয়ে ফেললাম। আমার তো সব রকমের স্বপ্ন দেখা ভালো নয়। আমি চাই না যে আমি কোনো একটা স্বপ্ন দেখে যেন আমি স্বামী দেবতার উপরে অপরাধ না করে ফেলি। তাই জন্য যে কোনো স্বপ্ন দেখলে আমার ভয় লাগে যে আমি স্বামী দেবতার চরণে কোনো ভুল করছি না তো। আমি একটা স্বপ্ন দেখলাম, শুধু আমি বলতে চাইছি এটা কি ভালো না খারাপ। কি স্বপ্ন দেখেছো মা? আমি ওই মন্দিরের আরতি দেখার পরে বাগান বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে মাঝরাত্রিতে দেখলাম মন্দিরের কাঠের নিতাই গৌর আমার শয়ন কক্ষে গিয়ে আমাকে হাত তুলে দর্শন করালেন। ওরা হামাগুড়ি দিতে দিতে আমার কোলের কাছে এসে আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করলে, আঁচল ধরে টানতে 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 আঁচল দুটো কেটে গেল, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেল। আমি শুধু বলতে চাইছি এটা ভালো, আমার ক্ষেত্রে খারাপ, এটা শুধু জানতে চাইছি, আর কিছু জানতে চাই না। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি বলছে, মা তুমি বড় বোকা মেয়ে, তুমি খুব বোকা, তুমি খুব সরল, তুমি খুব সাদা। ভগবানকে হৃদয়ে দেখেছো, এটা আবার খারাপ হতে পারে মা? যা বলেছ দ্বিতীয় কাউকে বলো না। তোমার হৃদয় নিতাই গৌর এসেছে, তোমাকে নিতাই গৌর দেখা দিয়েছে, নিতাই গৌর মা বলেছে, তার শাড়ির আঁচল ধরে টেনেছে, তুমি সেটা খারাপ বলছো মা? কোটি জন্ম তপস্যা করলে ভগবানকে স্বপ্নে দেখা যায় না। তুমি আমাকে বলেছো, কাউকে বলবে না। কিন্তু মা একটা কথা বলি, এত রাত্রির বেলায় তোমার উঠে আসার কি দরকার ছিল? বেলা হলে আসতে যাও, বেরিয়ে যাও। বাবা আমাকে যেতে বলবেন না বাবা, আমি এক্ষুনি যদি বাড়িতে গিয়ে আবার মন্দিরে গিয়ে ঘুমিয়ে পড়ি, বেলা হয়ে যাবে। আমি কৃষ্ণনগরে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। এখানে যত সময় কাটাচ্ছি তত যেন নিতাই গৌরের প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার ভালো লাগছে না জায়গাটা। আমি এক্ষুনি বেরিয়ে। দাঁড়াও, তুমি যাবে? অবশ্যই অবশ্যই যাবে, কিন্তু একটুখানি অপেক্ষা করতে হবে, একটুখানি বসে যাও। একটু পরেই 3টে বাজবে, 4টে বাজবে, তারপরে এক্ষুনি ভোর হবে। মঙ্গল আরতি করার জন্য আমি মন্দিরে যাব, দরজা খুলবো। সকালবেলায় তুমি নিতাই গৌরকে দর্শন করে তাকে প্রণাম করে এইবার তুমি যা খুশি করবে, আমি তোমাকে বাধা দেব না। কিন্তু নিতাই গৌরের চরণ দর্শন না করে তো তুমি যেতে পারবে না মা, একটুখানি অপেক্ষা করে যাও। এই বলে মা কিছুক্ষণ চন্দ্রশশী দেবী ওইখানেই অপেক্ষা করলেন। দেখতে দেখতে সকাল হয়ে গেল। যেই সকাল হয়ে গেল, এইবার মঙ্গল আরতি করার জন্য বলরাম বাবাজি মাকে সঙ্গে নিয়ে মন্দিরে গেছেন। দরজা তো বন্ধ আছে, এবার দরজা খুলবে। মঙ্গল আরতির লগে দ্বার উন্মোচন করিল, নিতাই গৌরের দুই হাতে মায়ের ওই শাড়ি নাচনের টুকরো দেখিতে পাইল। হরি হরি
সঙ্গে সঙ্গে নিতাই গৌর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গান আসার পরে একটু সচেতন থাকবে বাবা, কিবোর্ড ম্যান সচেতন থাকবে। যখনই মঙ্গল আরতি করবে বলে মন্দিরের সামনে গিয়ে দরজাটা বলরাম বাবাজি মাকে বসিয়ে রেখে খুলতে গেছে, ছেড়ে দাও অর্গানটা ছেড়ে দাও। যখনই খুলতে গেছে এমন সময় মঙ্গল আরতির লাগে দারুণ মোচন কইল, নিতাই গৌরের দুই হাতে মায়ের এই শাড়ি নাচনের টুকরো দেখিতে পাইল, দেখিতে পাইল। মা গো যখনই বলরাম বাবাজি দরজাটা হালকা করে খুলেছে, যে বলরাম বাবাজি নিতাই গৌরকে শুধু ওড়না ঝুলিয়ে দিয়ে যায়, হঠাৎ করে দেখলো নিতাই আর গৌরের দুটো হাতে দুটো শাড়ির আঁচলের টুকরো ঝুলছে। বলরাম বাবাজি একবার নিতাই গৌরের দিকে দেখছে, আর একবার চন্দ্র শশী দেবী তাকিয়ে রয়েছেন। চন্দ্র শশী দেবীকে দেখিয়ে দেখিয়ে বলছে, আচ্ছা মা, যে নিতাই গৌরের হাতে শাড়ির আঁচলের টুকরো, এগুলো কি তোমার শাড়ির আঁচলের টুকরো? ভালো করে দেখো তো মা। চন্দ্র শশী দেবী বলছে, বাবা আমার শাড়ির আঁচলের টুকরোই তো দেখছি ওদের হাতে, কিন্তু আমি তো ঘুমাচ্ছিলাম বাগান বাড়িতে, আর এরা তো মন্দিরে ছিল, আমার টুকরো এদের হাতে এলো কি করে? বলরাম বাবাজি বলছে, মা তুমি বুঝতে পারলে না, তুমি বুঝতে পারোনি? জগবাসীকে প্রমাণ দেবে বলে স্বপ্নের ঘরে তোমার শাড়ির আঁচলের টুকরো ছেড়ে নিয়ে এরা মন্দিরের ভেতরে দাঁড়িয়ে রয়েছে। তাই মা, তোমার কিন্তু কৃষ্ণনগরে আজকের দিনটা যাওয়া হবে না। নিতাই গৌর তোমাকে ছাড়বে না, তুমি নিতাই গৌরকে ছেড়ে যদি অবজ্ঞা করে বেরিয়ে যাও মা, তোমার বিপদ হতে পারে মা। এরা তোমার স্বপ্নে শাড়ির আঁচল কেটে নিয়ে জগৎকে দেখানোর জন্য মন্দিরে দাঁড়িয়ে রয়েছে, তুমি যেতে পারবে না মা। তুমি আজকে নিতাই গৌরের জন্য রান্না করে তাদেরকে কোলে বসিয়ে সেবা দিয়ে তবে তুমি যাবে, এছাড়া তুমি যেতে পারবে না। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা বললেন, বাবাজি মহারাজ একটা কথা বলি, তাহলে আমি নিতাই গৌরের জন্য রান্না করতে গেলে তো কিছু চাল ডাল ঘি এগুলো তো লাগবে, আমি তাহলে বলো আমি একটু ওই নায়েব মশাইকে পাঠাবো, আমার জমিদারি থেকে কিছু চাল ডাল নিয়ে আসবে। বলরাম বাবাজি বলছে, দাঁড়াও দাঁড়াও মা, একটা কথা বলি, নিতাই গৌর কিন্তু কাঙালের ভক্ত, জমিদারির চাল ডালে কিন্তু নিতাই গৌর সেবা পায় না। নিতাই গৌর এমন ভগবান, কোটি কোটি টাকার মালিক যারা, তারা নিতাই গৌরকে যদি নিমন্ত্রণ দেয়, কোটি টাকার মালিকের সিংহাসনে বসে নিতাই গৌর কোনোদিন সেবা পায় না। একদিন নদিয়ার নবদ্বীপে নিতাই গৌর যখন চাঁদ গাজীকে উদ্ধার করেছিলেন, যখন জগাই মাধাইকে উদ্ধার করেছিলেন, তখন নবদ্বীপের কোটি কোটি টাকার মালিক যারা, তারা নিতাই গৌরের বাড়িতে গিয়ে হাত জোর করে নিমন্ত্রণ দিয়ে এসেছিলেন, কিন্তু গৌর হরি কিন্তু কোনো কোটিপতির বাড়িতে গিয়ে কিন্তু সেবা পায়নি। হরি বল হরি বল। একজনের বাড়িতে গিয়ে সেবা পেয়েছিলেন, নবদ্বীপের সব থেকে গরিব শ্রীধর পণ্ডিত। শ্রীধরের বাড়িতে গিয়ে বসার জায়গা পেত না, একটা মিনিমাম আসন দিতে হবে, সে আসনটুকু শ্রীধরের বাড়িতে ছিল না। মাটির মধ্যে ধুলোর মধ্যে মহাপ্রভু বসে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছিলেন। তাই ওমা, নিতাই গৌর না কাঙালের হাতে সেবা পেতে খুব পছন্দ করেন। তিনি জমিদারের চাল ডালের দিকে ভালোবাসা নেই, যদি কেউ ভিক্ষা করে রান্না করে নিতাই গৌরকে ভোগ দেয়, নিতাই গৌর আনন্দিত মনে সেই প্রসাদ গ্রহণ করে। তাই মা, তুমি বরং একটা কাজ করো, তুমি আজকে ওই জমিদারির চাল ডালের কথা ভুলে যাও, তুমি আজকে একটু নদিয়ার এই যে আজকে সব কড্ডা গ্রামের মানুষজন আছে, এদের বাড়িতে বাড়িতে না, তুমি ওই রাজার মেয়ে বলে তুমি কিছু মনে করবে না, তোমার স্বামী জমিদার ছিলেন বলে ওইসব অহংকারগুলো ছেড়ে দাও। তুমি আজকে নিজেকে নিতাই গৌরের মা মনে করে মাথা নিচু করে ভিক্ষার আঁচল পেতে চলে যাও, একটু গ্রামবাসীদের দরজায় দরজায় চলে যাও।
এইবার চন্দ্রশশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলেন। নিজের মান সম্মান ভুলে গিয়ে, জমিদারের কথা ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের দ্বারে দ্বারে গিয়ে বলছে, ওগো গ্রামবাসীগণ, নিতাই গৌর আমাকে স্বপ্নের ঘরে মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, আমি তোমাদের ভিক্ষার দ্রব্য দিয়ে আমি নিতাই গৌরকে সেবা দেব। ভক্তমণ্ডলী মায়ের, আজকে চন্দ্রশশী দেবী ভিক্ষায় যাচ্ছেন আপনাদের দ্বারে দ্বারে, আর চন্দ্রশশী দেবীর জায়গায় দাঁড়িয়ে আজকের এইখানের কমিটির যারা দাদারা বা ভাইরা রয়েছেন, তাদেরকে আপনারা কমিটির ভাই বলে মনে করবেন না। যেমন চন্দ্রশশী দেবী ভিক্ষায় বেরিয়েছে নিতাই গৌরকে ভোগ নিবেদন করবেন বলে, আপনারা এই মুহূর্তে চন্দ্রশশী দেবীর আঁচল মনে করে আপনারা এই মুহূর্তে যে যেটা দেবেন সেটা নিতাই গৌরের প্রসাদ হিসেবে কাজে লাগবে। তাই আপনাদের কাছে এখনই কমিটির বাবারা যাবেন, আপনারা অবশ্যই ওনাদের আঁচলে ভিক্ষা দেবেন। আজকে চন্দ্রশশী দেবী ভিক্ষায় বেরিয়েছেন। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার ভিক্ষা রহে নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতা, তোমাদের ভিক্ষার দ্রব্য গৌরের নিতা, আর তোমাদের ভিক্ষার দ্রব্য, গানের সঙ্গে নয়, কণ্ঠে গান থাকবে যখন তখন বাজবেন। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতা, আর ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। নিতাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। ভক্তমণ্ডলী মায়েরা, চন্দ্রশশী দেবী ভিক্ষায় বেরিয়েছে, গ্রামবাসীগণ একেবারে প্রাণ ভরে যে যা পারছে জমিদার গিন্নিমাকে উজাড় করে ভিক্ষা দিচ্ছে। মানে যে মাকে সবাই সম্মান করেন তিনি যদি ভিক্ষায় জানে তো সবাই দেবে, প্রত্যেকেই উজাড় করে ভিক্ষা দিচ্ছে। যে যেটা দিয়েছেন জমিদার গিন্নিমা এক জায়গায় নিয়ে এসে বলরাম বাবাজির কাছে নিয়ে এসে ঢেলে দিলেন। বলরাম বাবাজিকে বলছেন, বাবাজি মহারাজ, আমি ভিক্ষায় গিয়েছিলাম, লোকে আমাকে যে যেটা দিয়েছে আমি আপনাকে নিয়ে এসে ঢেলে দিলাম, আপনি সুন্দর করে রান্না করে দেন, আমি আজকে নিতাই গৌরকে ভোগ দেব। আমার পেটের ছেলের মতন করে আমি তাদের কোলে খাবার তুলে দেব, মুখে খাবার তুলে দেব, আপনি রান্না করে দেন। সঙ্গে সঙ্গে বলরাম বাবাজি মহারাজ বলছেন, আচ্ছা মা, ও মা, নিতাই গৌর কি আমাকে মা বলেছে? নিতাই গৌর কি আমায় স্বপ্ন দেখিয়েছে? আমার সঙ্গে তো নিতাই গৌরের কোনো কথা হয়নি মা। রান্না যদি করতে হয় তাহলে তোমাকেই করতে হবে,
আর সেবা যদি দিতে হয় তোমাকেই দিতে হবে। আমি সেবা দিলে, আমি রান্না করলে নিতাই গৌর সেবা পাবে না। চন্দ্রশশী দেবী বলছেন আমি রান্না করব? হ্যাঁ তুমিই রান্না করো, তোমাকে মা বলেছে তুমিই রান্না করো। সঙ্গে সঙ্গে জমিদার গিন্নিমা রান্নায় বসে গেলেন। মায়েরা ভিক্ষা দিচ্ছেন, একটু নীরবে ভিক্ষাটা দেবেন। ভিক্ষা দিতে গিয়ে যেন আবার গানটাকে নষ্ট করবেন না। ভিক্ষা দিচ্ছেন ঠিকই, কিন্তু একটু হই হই করার দরকার নেই, নীরবে ভিক্ষাটা দিয়ে দিন। আর শ্রবণটা একটু এই দিকটাতে থাকবে, কানটা এদিকে, মনটা এদিকে থাকবে। ভিক্ষা যাচ্ছে যার কাছে তারা ভিক্ষাটা দিয়ে দেবে। হরি বল। সামনের মা কথা নয়, জয় নিতাই। চন্দ্রশশী দেবী ভিক্ষা বেরিয়েছেন, নিজে রান্না করতে বসেছেন। কিছু জ্বালানি কাঠ জোগাড় করেছে, আগুন দিয়েছে রান্না বসাবে বলে, কিন্তু যখনই আগুন দিতে যায় ধপাস করে নিভে যায়। আগুন দিতে যায় নিভে যায়। এইভাবে শতবার চেষ্টা করে, শতবারই উনুন নিভে যায়। দূর থেকে বলরাম বাবাজি লক্ষ্য করছে, কিন্তু শতবার চেষ্টার পরেও যখন উনুন ধরানো যাচ্ছে না, তখন এইবার বাবাজি মহারাজ একটু এগিয়ে আসলেন। বাবাজি মহারাজ এগিয়ে এসে মায়ের হাতটা ধরে বলছে, মা সরো, সরে বসো। একটা কথা তোমায় জিজ্ঞেস করব, তুমি যে নিতাই গৌরের জন্য ভোগ রান্না করছো, কিছু মনে করো না, দীক্ষা নিয়েছিলে? দীক্ষা না, দীক্ষাটা কি জিনিস আমি তো নিতাই গৌরকে জানতাম না। আমি স্বামী শ্রাদ্ধে কীর্তন করাতে গিয়ে মন দিয়ে কীর্তন শুনতে শুনতে এদের কথাটা আমার কানে প্রথম বাজলো। আর প্রথম যেই বেজেছে আমি এদের সঙ্গে পরিচয় করার জন্য এদেরকে ডাকতে শুরু করলাম। এই পর্যন্ত আমি জানি, কিন্তু দীক্ষা তো আমার নেওয়া হয়নি বাবা। তাহলে কি আমার নিতাই না? না 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 না, ও চিন্তা করতে হবে না, সব হবে, সব হবে। তুমি একটা কাজ করো, দীক্ষা যেহেতু তোমার নেওয়া হয়নি, তুমি স্নান টান করে শাড়ি পরে আমার কাছে একটা আসনে বসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। দেখলেন মা, যার হয় তার এইভাবেই হয়ে যায়, আর যার হয় না শত জন্মেও হয় না। আজকে বলরাম বাবাজি চন্দ্রশশী দেবীকে দীক্ষাও দিয়ে দিলেন। মানে যে মা জননী কিচ্ছু জানতেন না, আজকে তার দীক্ষাও পর্যন্ত হয়ে গেল। আর দীক্ষা মন্ত্রটা নেবার পরে যখনই উনুনটা ধরাতে গেছে, অনায়াসেই উনুন ধরে গেল, রান্না হয়ে গেল। 4 রকমের খাবার তৈরি করলেন। চর্ব, চস্য, ল্যাচ্য, পেয়। চর্ব মানে যেগুলো চিবিয়ে খায়, চস্য মানে যেগুলো চুষে খায়, ল্যাচ্য মানে যেগুলো চেটে খায়, পেয় মানে যেটা পান করে খায়। এই 4 রকমের খাবার থালার মধ্যে সাজিয়ে নিয়ে চন্দ্রশশী দেবী তাতে তুলসী পাতা দিয়ে বলরাম বাবাজির কাছ থেকে অনুমতি নিয়ে এবার মন্দিরে গিয়েছেন। মন্দিরে গিয়ে মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়ে একেবারে নিতাই গৌরের বেদির একেবারে সামনে থালাটা রেখেছে। থালাটা রেখে মা জননী নিতাই গৌরের চোখে চোখটা দিয়েছে। চোখের মধ্যে চোখ দিয়ে বলছে, এই নিতাই, নিতাই বলিয়া রে আমার, তোরা দুজন নিতাই গৌর, তোরা শুধু একবার মায়ের কোলে আয়। হরি হরি বল। নিতাই গৌর মায়ের কোলে মায়ের কোলে আয় রে বাপ নিতাই গো, মায়ের কোলে তোদের তারে কত প্রসাদ আমি
রেখেছি সাজা তোদের তারে কতই প্রসাদ রেখেছি সাজা তোদের তরে প্রসাদ রেখেছি আমি তোদের তারে কত প্রসাদ রেখেছি সাজা রেখেছি সাজা বলে আয় না রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয় আয় রে বাপ নিতাই গো মায়ের কোলে আস্তে ভক্তমণ্ডলী মায়েদের একটা কথা বলি, আজকে যে নিতাই গৌরকে জমিদার গিন্নিমা সেবা দিচ্ছেন, এটা কিন্তু নিছক কোনো বানানো কাহিনী নয়, পাগল করা কাহিনী। সত্যিকারের কাঠের মূর্তির সামনে কিন্তু থালা দিয়ে মা আমার কোলে আয় আমার কোলে আয় বলে কেঁদেছিলেন, কিন্তু চন্দ্রশশী দেবীর ব্যাকুল ক্রন্দন ধ্বনি শুনে কাঠের নিতাই গৌর উধাও হয়ে গিয়ে সেই বেদির ওপর থেকে ছোট্ট ছোট্ট দুটো সন্তান হামাগুড়ি দিতে দিতে এসে মায়ের একেবারে সামনে বসে নিতাই গৌর বলে উঠেছিল, মা গো খেতে দাও, হরি হরি খেতে দাও নিতাই রে খেয়ে যা, খেতে দাও গৌর রে খেয়ে যা, মাগো খেতে দাও ভক্তমণ্ডলী মা আস্তে। এখন নিতাই যখন বলেছে মা খেতে দাও, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী তাড়াহুড়ো করে যে খাবার তৈরি করেছিল নিতাইয়ের মুখে একবার দিয়েছে আর গৌড়ের মুখে একবার দিয়েছে, দ্বিতীয়বার মাখিয়ে দিতে যাবে নিতাই মায়ের কোল থেকে লাফিয়ে অনেকটা দূরে সরে গেল, গৌরকে দিতে যাবে গৌর হরি দূরে সরে গেল। কিরে তোরা খাবি না? হ্যাঁ খাবো। তাহলে কোলের সামনে থেকে অতটা দূরে সরে গেলি কেন? সামনে আয় সামনে আয় সামনে আয়, কত দূরে গেছিস কেন? নিতাই গৌর একসঙ্গে বলে উঠলো, মা আজকে আমরা দুই ভাই একবার খেয়েছি, কিন্তু আমাদের খাবারের আশা কিন্তু মেটেনি মা, পেট ভরে তোমার কোলে বসে খেতে চাই, কিন্তু ও মা আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করবে। চন্দ্রশশী দেবী বলছে, হ্যাঁ খোকা কি কথা বলছিস? ছেলের মাথায় মা কোনোদিন হাত দিয়ে প্রতিজ্ঞা করে? ওসব বাজে কথা ছাড়, কোলে আয় খাইয়ে দিন। না, যতক্ষণে আমাদের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করবে ততক্ষণে আমরা খাবো না, যতই কষ্ট হোক আর খাবো না। যখন বলেছে প্রতিজ্ঞা না করলে খাবো না, এবার মায়ের মন তো, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী বলছে, ঠিক আছে সামনে আয়, তোদের মাথায় হাত দিয়ে কথা দিয়ে দিচ্ছি, কি বলছিস বল। এইবার যখনই চন্দ্রশশী দেবী নিতাই আর গৌরের মাথায় হাত দুটো বসিয়েছে, সঙ্গে সঙ্গে নিতাই গৌর বলে উঠল, মা গো আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে তুমি এই জায়গায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করো, আজকে যেমন তুমি ভিক্ষা করে নিজে হাতে রান্না করে তুমি আমাদেরকে কোলে বসিয়ে সেবা দিলে, কথা দাও কালকেও তুমি এইভাবে রান্না করে তুমি আমাদের দুই ভাইকে সেবা দেবে। এ কি রে, কি বলছিস তোরা? এটা কি আমার নিজের ওই রাজবাড়ি থেকে নিয়ে আসা প্রসাদ? এ তো ভিক্ষা করা সম্পদ। আমি যদি রোজ পাড়ায় ভিক্ষে যাই লোকে আমাকে ভালো চোখে দেখবে না। আজকে খেয়ে নে, কাল থেকে আর আমি, তাহলে আমরা আর খাবো না। যখনই বলেছে খাবো না, জমিদার গিন্নিমা
অগত্যা অত সাত পাঁজার না ভেবে মাথায় হাত দিয়ে বলে দিল, আচ্ছা বাবা, কথা দিলাম আজকে যেমন রান্না করে খাইয়েছি, খালো খাও। বেশ, কথা দিয়ে দিলেন। আর যখনই কথা দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে নিতাই গৌর প্রাণ ভরে পেট ভরে প্রসাদ পেলেন। আবার ঠিক পরের দিন হলো, আবার পরের দিনে ভিক্ষায় বেরিয়েছে। পরের দিনে ভিক্ষায় বেরিয়ে আবার রান্না করেছে, আবার রান্না করে আবার নিতাই গৌরের কাছে এসেছে। আবার পরের দিনে যখন নিতাই গৌরের ভোগ দিতে এসেছে তখন নিতাই গৌর বলে উঠল, মা আজকে তুমি আমাদের জন্য পায়েস রান্না করোনি মা? সচি মায়ের হাতে লাউয়ের পায়েস খেতে আমরা খুব ভালোবাসতাম, তুমি লাউয়ের পায়েস বানাওনি মা? লাউয়ের পায়েস তৈরি করোনি? চন্দ্রশশী দেবী বলছে, হ্যাঁ রে নিতাই, হ্যাঁ গৌর, আমি তোর সচি মায়ের মতন করে লাউয়ের পায়েস হয়তো বানাতে পারি না, তবে আমি লাউয়ের পায়েস যদি এখন বলিস আমি তোদের দিতে পারি। কিন্তু কোন লাউয়ের পায়েস জানিস? শুনবি? শোন, আমি স্নেহের পায়েস দিব রে তোদের, তাতে আমার মন কুসুমের মধু মিশায়ে। আমি স্নেহের পায়েস দিব রে তোদের, মন কুসুমের মধু মিশায়ে। স্নেহের পায়েস নিতাই গৌর আনন্দে হরিব। মনে কুসুমে মধু স্নেহের পায়েস দিব রে তোদের, মন কুসুমের মধু মিশায়ে। দেবরে তোদের, মনে কুসুমে মধু আমি খামাবো রে তোদের, কোলে বসায়ে। আমি খাবো মনে কুসুমে, আমি খামাবো রে তোদের, আমার কোলে বসায়ে। কলি বসয়ে একবার মা 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 বলে তোরা শুধু আমার কোলে আয়, আয় রে আমার নিতাই গৌর, মায়ের কোলে আয়। আর নিতাই গো মায়ের কোলে আয় রে নিতাই গো মায়ের মায়ের কোলে দাঁড়া, একটু কমিয়ে দেবে 5 স্টার ভলিউমটা কমিয়ে দেবে। ভক্তমণ্ডলী মাগো, দ্বিতীয় দিনেও কিন্তু নিতাই গৌর আসলেন বটে, কিন্তু একই পর্ব, মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিলেন। মানে প্রত্যেকটা দিন এক মুঠো করে খাচ্ছে আর মাকে জোর করে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিচ্ছে। আর মাও রোজ প্রতিজ্ঞা করতে করতে মাও কিন্তু নিতাই গৌরের প্রেমে পাগল হয়ে গেল, আর কিন্তু সাধারণ জ্ঞান হারিয়ে ফেললেন। যারা নিতাই গৌরকে একবার সেবা দিয়ে আনন্দ পেয়েছে না, তারা এই বাহ্যিক মায়া টানের কথা আর ভাবেন না। দেখতে 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 জমিদার গিন্নিমা কতগুলো দিন ভিক্ষায় যাচ্ছেন জানেন? কতগুলো দিন গ্রামে রয়ে গেল, না হলেও অন্তত 6টা মাস কাটিয়ে দিলেন। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, এই গ্রামের মায়েদেরকে, চন্দ্রশশী দেবী যতই ভালো মানুষ হোক, যতই সম্মানীয় ব্যক্তি হোক,
একই কথা বলে একই বাড়িতে যদি রোজ ভিক্ষায় যায়, বলুন মায়েরা, এটা কি লোকেদের কাছে ভালো লাগে? আমি আপনার বাড়িতে একদিন গেলাম, দুদিন গেলাম, প্রত্যেক দিন যদি যায় সম্মানটা নষ্ট হবে না? চন্দ্রশশী দেবী যখন 6 মাস ধরে ভিক্ষায় বেরিয়েছে, এইবার গ্রামবাসীরা কিন্তু মাকে আর ভালো চোখে দেখে না। এইবার গ্রামবাসীরা জমিদার গিন্নিমাকে তো ভিক্ষা দিচ্ছে না বটে, বরং চন্দ্রশশী দেবী ভিক্ষা এ পাড়া ছেড়ে যখন ওই পাড়া চলে যায়, তখন 10-20 জন মা জননী যখন এক জায়গায় হয়, তখন কি কথা হয় শুনুন একবার খালি, কত নোংরা কথা। এই যে ও বাবা শোনো, চন্দ্রশশী দেবী আজকে জানো 6 মাস ধরে ভিক্ষা করছে। আমি তো আর কিচ্ছু দিইনি, তুমি দিয়েছো নাকি? তুমিও দাওনি। আচ্ছা কেন তুমি ভিক্ষা দেবে? একটা কথা বলি শোনো, এই গ্রামের মায়েরা সব বলছিল জমিদার গিন্নিমাকে নাকি নিতাই গৌর মা বলেছে, স্বপ্ন দেখিয়েছে। কেন এই গ্রামের এই মা জননীগণ কি ভালো মেয়ে নয়? এদেরকে স্বপ্ন দেখাতে পারলো না? হ্যাঁ, ধান্দাবাজি করার জায়গা খুঁজে পাইনি। শোনো, এখানে একটা ধান্দা ধরা পড়ে গেছে। এই গ্রামের ওই ভম্বলের মা বলছিল, আর ওই স্বপনের বউ বলছিল, আর ওই কেলটুর মাসি বলছিল, বলে নাকি চন্দ্রশশী দেবীকে নাকি নিতাই গৌর মা বলেছে। ওসব নাকি ওই বাজে কথা, সব ভণ্ডামি ভণ্ডামি, মানে একটা আসল কথা ধরা পড়ে গেছে। তুমি শোনোনি? তুমি শোনোনি? সামনের দিক থেকে সব বলছি, একটা গোপন কথা বলছি, মাইক্রোফোনে বলছি, তুমি কাউকে বলো না। বলরাম বাবাজির বয়সটা নাকি খুব কাঁচা বয়স, আর চন্দ্রশশী দেবী অল্প বয়সে স্বামী হারিয়েছে। লোকে বলছে নিতাই গৌর মা বলেছে, এসব নাকি বাজে কথা। বলরাম বাবাজির সঙ্গে জমিদার গিন্নিমার নাকি সম্পর্ক তৈরি হয়েছে, আর নামকে নাম বলছে নিতাই গৌর মা বলেছে। এসব ধান্দাবাজি। ও তাপস বাবু, হ্যাঁ তুমি ভিক্ষা দিচ্ছ নাকি? ধান্দাবাজি ভিক্ষা আমি দিইনি, আমি তো অন্তত 3-4 দিন দিয়েছিলাম, তারপরে আমি পাত্তাই দিইনি, দরজা বন্ধ করে দিই, ধাক্কা দিয়ে দিয়ে চলে যাই। ও মায়েরা, যার থেকে দীক্ষা নেয় তিনি কিন্তু তার পিতৃতুল্য, ঈশ্বর তুল্য। তাকে জড়িয়ে ধরে সমাজ কি বাজে কথা রটিয়ে দিলেন। জমিদার গিন্নিমার কানে যতদিন পৌঁছায় না, জমিদার গিন্নিমার নীরবে ভিক্ষায় বেরিয়েছে। কিন্তু যেদিনকে এক কথা দু কথা হতে হতে চন্দ্রশশী দেবীর কানে পৌঁছালো, ভিক্ষা সম্পত্তি যতটুকু পেয়েছিল ছুঁড়ে ফেলে দিলেন। নিতাই গৌরের মন্দিরে গিয়ে চন্দ্রশশী দেবী আছাড় খেয়ে বলল, ওরে নিতাই, এই গৌর, আমি কি শুনলাম, আমি কি শুনলাম রে? যতদিন আমি তোদেরকে চিনতাম না, জানতাম না, সেদিন তো আমাকে এত নোংরা কথা শুনতে হয় না রে নিতাই। শোন, যার কাছে বসে আমি দীক্ষা গ্রহণ করেছি তিনি আমার কাছে পিতৃতুল্য, ঈশ্বর তুল্য। তাকে যদি জড়িয়ে ধরে এত বাজে কথা আমাকে শুনতে হয়, আমি কি করে সহ্য করব নিতাই? কি করে সহ্য করব গৌর? নিতাই গৌরের কাছে মা জননী মাথা ঠুকে ঠুকে কাঁদছে, আর তার দুঃখটা প্রকাশ করছে। যখন মা জননীর সমস্ত কথা নিতাই গৌরকে বলা শেষ হয়ে গেল, এইবার জমিদার গিন্নিমা যখন উঠে বসেছে, তখন দেখল কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে রয়েছে, তাদের চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। যে কাঠের নিতাই গৌরের চোখে জল দেখা যায় না, আজকে সেই কাঠের নিতাই গৌর কাঁদছে। কাঠের নিতাই গৌরের ভেতর থেকে বলে উঠল, মা নিতাই গৌর বলে উঠল, মা, এই গ্রামবাসী তোমাকে সম্মান দিতে শিখলো না মা, এই গ্রামবাসী তোমাকে এখনো চিনতে জানলো না মা,
এরা ভেবেছে মানুষে মানুষে প্রেম ভালোবাসা হয়, মানুষের সঙ্গে ভগবানের যে প্রেম হতে পারে এটা জানে না মা। মা আজকে যখন তোমাকে কলঙ্কিনী বলেছে মা, তোমাকে যখন অসম্মান করেছে মা, আমরা দুই ভাই রাত্রি শেষ হবার আগে আমরা এই গ্রামবাসীদের সব। নিতাই গৌর রেগে গিয়ে কিছু একটা বলতে গিয়েছিলেন, কিন্তু চন্দ্রশশী দেবী তাড়াহুড়ো করে শাড়ির আঁচলটা দিয়ে নিতাই গৌরের মুখ বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বলছে, হ্যাঁ রে নিতাই, এই গো তোরা কি রে, তোরা যদি সামান্য কথায় মানুষের ক্ষতি করে দিস, মানুষ কার কাছে গিয়ে দাঁড়াবে বল? তোরা মানুষের ক্ষতি চাস না, তোদের দিকে মুখ চেয়ে আমি হাজার ব্যথা জ্বালা যন্ত্রণা আমি নীরবে সহ্য করে নেব, কিন্তু আমি তোদের হাত জোর করি বলি তোরা মানুষের ক্ষতি করিস না, মানুষের ক্ষতি করিস না। তখন নিতাই গৌর বলে উঠল, মা তোমার কথা রক্ষার জন্য আমরা গ্রামবাসীদের কোনো ক্ষতি করলাম না, কিন্তু মা আজকে আমরা দুই ভাই একটা কথা বলতে চাই, এটা তুমি ফেলো না মা। তোমাকে যখন গ্রামবাসী সম্মান দিলই না মা, আমরা এই গ্রামের মাটিতে আর থাকতে চাই না। আজকে মাঝ রাত্রিতে যখন গ্রামের প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে পড়বে, তুমি নীরবে মন্দিরে এসে আমাদের দুই ভাইকে তোমার শাড়ির আঁচল চাপা দিয়ে তোমার বুকের মাঝখানে জড়িয়ে ধরে চলো না মা, আমরা তিনজনেই চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আর এই গ্রামে থাকতে চাই না মা, যেখানে গ্রামবাসী তোমাকে কলঙ্কিনী বলেছে সেখানে আমরা সন্তান হয়ে তোমার কোলে থাকতে চাই না মা, বেরিয়ে চলো মা, বেরিয়ে চলো। এই বলে ও মা সঙ্গে সঙ্গে সেই দিনকেই মধ্যরাত্রিতে চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে মাঝ রাত্রিতে সারা গ্রাম যখন নীরব হয়ে গেছে, নীরবে মন্দিরের ভেতর থেকে নিতাই গৌরকে তুলে নিয়ে মা শাড়ির আঁচল চাপা দিয়ে চলে গেল মধুময় শ্রীধাম বৃন্দাবনে। ওরে নিতাই রে, ওরে গৌর রে, নিতাই রে, হরি বল হরি বল। গৌর রে, নিতাই গৌরকে নিয়ে কোথায় গিয়েছিল আমি আপনাদের ঠিকানাটা দিয়ে দেবো, আপনারা যাবেন, কারণ সবার ভাগ্যে কিন্তু এই জায়গাগুলো হয় না। চন্দ্রশশী দেবী যে সময় নিতাই গৌরকে নিয়ে বেরিয়ে গিয়েছিল বৃন্দাবনে, মাঝখানে অনেকগুলো মাস কেটে গিয়েছিল। এখনকার দিনে যেমন কোনো মেয়ে, কোনো নারী বা কোনো স্ত্রী সে যদি মনে করে যে আমি একাই বৃন্দাবনে চলে যাব, তার কিন্তু কোনো বিপদ হবে না, সে যেতেই পারে, একা বৃন্দাবনে যেতে পারে, ঘুরতে পারে, রাত কাটাতে পারে, বাড়ি চলে আসতে পারে, কোনো বিপদ হবে না। কারণ এখন অসংখ্য হোটেল আছে, অসংখ্য মন্দির আছে, আশ্রম আছে, যেখানে খুশি আপনি সেখানে রাত কাটাতে পারবেন। কিন্তু যে সময়কার ঘটনা বলছি মায়েরা, সেই সময় কোনো হোটেলের কোনো পর্বই ছিল না, আর মন্দির হাতে গোনা কয়েকটা শুধু মন্দির ছিল। তাও নিয়মটা তখনকার দিনে বলে দিই, তখনকার দিনের আশ্রমের নিয়ম ছিল দিনের বেলায় নারী আশ্রমে থাকতে পারবে সবার মধ্যে, কিন্তু যখন সূর্য ডুবে যাবে তার আগেই কিন্তু নারীদেরকে আশ্রম থেকে বার করে দেওয়া হতো। কোনো রাত্রিরে কোনো মহিলা আশ্রমে থাকবে তখনকার বৈষ্ণব সমাজ কিন্তু মেনে নিতেন না, এখন কিন্তু সেটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তখনকার দিনে কঠিন সাধনা ছিল, কোনো মহিলাকে রাত্রির বেলা আশ্রমে থাকার কোনো অনুমতি দিতেন না। চন্দ্রশশী দেবী মহিলা, তিনি নিতাই গৌরের মা হলে কি হবে, অল্প বয়সী মা, বৃন্দাবনে গেছে, কেউ রাত্রিতে থাকার জায়গা দিচ্ছেন না। ঘুরতে ঘুরতে যমুনা নদীর ধারে কদম্ব বৃক্ষের তলায় ছোট্ট একটা কুঁড়ে ঘর, তার ভেতরে দেখতে পাচ্ছেন দুজন বিধবা মানুষ বসে বসে যেন নাম করছে। জমিদার গিন্নিমা সেই ওই কুঁড়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে দেখলো দুজন বিধবা মানুষ বসে আছেন, একজনের নাম মেনকা আর একজনের নাম ভদ্রা। মা জননী গিয়ে বলছেন, ওগো তোমাদের এই তালপাতার কুঁড়ে ঘরের মধ্যে, না না আমাকে নয়, আমাকে নয়, আমি থাকতে চাই না, আমি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দিন কাটিয়ে দেব,
শুধু আমার এই কোলের দুটো সন্তানকে তোমাদের এই তালপাতার ঘরের মধ্যে একটু থাকার জায়গা দেবে? এরা যেন রোদ বৃষ্টি ঝড় না খায়, এদেরকে শুধু একটু কুঁড়ে ঘরে থাকতে দেবে? আমি থাকবো না, আমি বাইরে কাটিয়ে দেব। তখন ওই দুইজন বিধবা মানুষ বলছেন, ওমা শোনেন, নিতাই গৌরকে যদি থাকার জায়গা দিই আপনাকে দিতে পারবো না, আপনিও থাকবেন, আপনিও থাকবেন, নিতাই গৌরও থাকবে, আমরাও থাকবো। আর ভিক্ষে তোমাকে আর করতে হবে না, ভিক্ষে আমরা করব। যতটুকু পাবো নিতাই গৌরের চরণে প্রসাদ লাগিয়ে আমরা তিনজনেই প্রসাদ পেয়ে যাব। এইবার আপনাদের বলে দিচ্ছে একটা কথা, ওই যে মেনকা যার নামটা বললাম, যদি বিধবা বললাম মেনকা, মেনকা হচ্ছে পিসিমা। আর ভদ্রা যে বললাম উনি হচ্ছে ওই পিসিমারি ভাইঝি, মানে দুই পিসি ভাইঝি বেধবা হয়ে তারা সাধক হয়ে গেছে, সাধিকা হয়ে গেছেন। এইবার চন্দ্রশশী দেবী যখন ওই কুঁড়ে ঘরে আছে, কটা দিন কটা মাস কটা বছর যখন কাটলো, তখন ওই ভদ্রা তার পিসিমাকে পিসিমা বলে ডাকে, আর চন্দ্রশশী দেবীকেও পিসিমা পিসিমা বলে ডাকেন। এবার ওই পিসিমা 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 বলে ডাকতে 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 চন্দ্রশশী দেবীর নামটাই হয়ে গেল পিসিমা। এক সময় বৃন্দাবনের প্রত্যেকেই ওনাকে পিসিমা বলে বলে ডাকা শুরু করলেন। আর ওই যে নিতাই গৌর দুটি ছিলেন, এই নিতাই গৌরের নাম হয়ে গেল পিসিমার নিতাই গৌর। নিতাই গৌর হরি বল। এখনো আপনাদের আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, শোনেন, ঠিকানাটা দিয়ে দিচ্ছি। বৃন্দাবনে যদি যান, বৃন্দাবনের লুই বাজারে চলে যাবেন, লুই বাজারে গিয়ে বনখণ্ডী মহল্লার কাছে উঠবেন। বনখণ্ডী মহল্লায় গিয়ে জিজ্ঞেস করবেন, যেখানে বনখণ্ডী মহাদেবের শিব আছে, শিব মন্দির, সেই মন্দিরের সামনের দিকে একটু খোঁজ নিয়ে নেবেন যেখানে পিসিমার নিতাই গৌরের মন্দির কোথায়। এবং সেখানে যদি একবার যেতে পারেন, যে নিতাই গৌরের কথা এতক্ষণ শুনলেন, সেই নিতাই গৌরকে এখনো আপনারা দেখবেন সচল হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর একটুখানি ঘটনা বাকি আছে, শুনে যান। এবার এই যে পিসিমার নিতাই গৌর বৃন্দাবনের সেবা পাচ্ছে, দেখতে 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 পিসিমা অনেকগুলো বছর কাটিয়ে দিলেন। মানে পিসিমা কিন্তু দেখতে দেখতে এবার বৃদ্ধা হয়ে গেলেন, বয়স হয়ে গেলেন, চোখে ভালো করে দেখতে পাচ্ছে না, কানে ভালো করে শুনতে পাচ্ছে না, স্মৃতিশক্তিটা একটু কমে যাচ্ছে, একেবারে ঠকঠকে বৃদ্ধা মা। এমন সময় গোপেশ্বর বাবাজি, তার কাছে খবর গেল পিসিমার নিতাই গৌর নাকি খুব জাগ্রত নিতাই গৌর। তাই গোপেশ্বর বাবাজি মন্দিরে আসছেন, পিসিমার কাছে আসছেন। আর হাত পিসিমার কাছে আসতে আসতে গোপেশ্বর বাবাজি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, হরি হরি বল। কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল ওকে রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। নামে বুক ভরে যায় অভাব বেটা, নামে বুক ভরে যায় অভাব বেটা, নামে বুক ভরে যায় অভাব বেটা, ভরে যায় অভাব বেটা। আর স্বভাব জাগায় মহা সুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে, রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে, ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ। ও পিসিমা। কে? আমি গোপেশ্বর বাবাজি মা, আমি গোপেশ্বর। কে গোপেশ্বর? আমি এই বৃন্দাবনের একজন সাধক বাবা। আমি শুনেছি নাকি আপনার নিতাই গৌর খুব জাগ্রত নিতাই গৌর, সেই জন্য আজকে থেকে আমার খুব মনে হচ্ছে আপনার নিতাই গৌরকে সেবা দেব। আমি কি সেবা দিতে পারি মা? চন্দ্রশশী দেবী বলছেন, মানে পিসিমা বলছেন,
গোপেশ্বর, তুমি আমার নিতাই গৌরকে সেবা দেবে? তুমি কার কাছ থেকে শুনলে যে আমার নিতাই গৌর খুব জাগ্রত নিতাই গৌর? ওমা, বৃন্দাবনে সবাই তো বলছে যে তোমার নিতাই গৌর নাকি খুব জাগ্রত নিতাই গৌর। হ্যাঁ বাবা, আমার নিতাই গৌর খুব জাগ্রত নিতাই গৌর। তখন গোপেশ্বর বাবাজি বলছে, আচ্ছা মা, তোমার নিতাই গৌর যে জাগ্রত নিতাই গৌর, এটা তুমি প্রমাণ পেলে কি করে? চন্দ্রশশী দেবী বলছে, প্রমাণ? আমার নিতাই গৌর কেমন জাগ্রত তুমি শুনবে। আমি একদিন বৃন্দাবনে পালকির ভেতরে করে আমি পরিক্রমা করছিলাম নিতাই গৌরকে সঙ্গে নিয়ে। কয়জন ইংরেজ আমাকে ঠেলে ফেলে দিয়ে পালকিকে নামিয়ে নিতাই গৌরকে দেখতে গেল। আমি বারবার বাধা দিলাম, তুমি নিতাই গৌরকে দেখো না, তোমরা বিধর্মী, তোমরা উল্টো পাল্টা খাবার খাও, নিতাই গৌর দেখো না। আমাকে আঘাত করে যখন নিতাই গৌর দেখতে গেল, তাদের চোখ দুটো অন্ধ হয়ে গিয়েছিল। আমার নিতাই গৌর জাগ্রত নিতাই গৌর। তখন গোপেশ্বর বলছে, মা, আমি আজ থেকে আর আপনাকে সেবা দিতে হবে না, আজ থেকে সম্পূর্ণ সেবার দায়িত্বটা আমার উপরে ছেড়ে দেন। এবার গোপেশ্বর বাবাজি সম্পূর্ণ সেবার দায়িত্ব নিলেন। চন্দ্রশশী দেবী সেখান থেকে বেরিয়ে আসলেন। বয়স হয়ে গেলে যেটা হয়, জমিদার গিন্নিমা কিন্তু একটা কথা বললেন, গোপেশ্বর, তুমি আমার ছেলেদেরকে সেবা করো, আমার তাতে আপত্তি নেই, তবে একটা কথা আমি তোমাকে শিখিয়ে রাখছি, সেটা তুমি ভুলবে না। কাঠের নিতাই গৌর মনে করে যেন আমার ছেলেদেরকে অবহেলা করবে না। যেদিনকে দেখবে খুব ঠান্ডা পড়বে, সেদিনকে জলটা গরম করে নিয়ে ওদেরকে স্নান করাবে। আর জল গরম করতে গিয়ে যদি এরকম হয় যে জলটা অনেকটা বেশি গরম হয়ে গেছে, সেই তীব্র গরম জলটাও কিন্তু ওদের মাথায় ঢালবে না। এগুলো যদি পারো তুমি করো, না হলে আমি বয়স হয়ে গেছে, কালা হই, বোবা হই, অন্ধ হই, খোঁড়া হই, যেমন পারবো আমি আমার তেমন ভাবেই আমার ছেলেদেরকে সেবা করি। তুমি যদি পারো তবে করো। এই বলে মায়েরা, গোপেশ্বর বাবাজি জল গরম করে, বেশি গরম হয়ে গেলে আবার ঠান্ডা করে, এইভাবে 3টে মাস সেবা দেয়। একদিন গোপেশ্বর মনে মনে চিন্তা করলো, দূর, মা বলল জাগ্রত নিতাই গৌর, আমি 3টে মাস ধরে নিতাই গৌরকে সেবা দিচ্ছি, জাগ্রতর একটা প্রভাব আমার কাছে পড়বে না? 3 মাস ধরে আমি নিতাই গৌরকে ধোয়াচ্ছি মোছাচ্ছি, ধোয়াচ্ছি মোছাচ্ছি, কোনো জাগ্রতর কিছুই তো আমি বুঝতে পারছি না। আমার মনে হয় মা মিথ্যে কথা বলেছে। আজ থেকে আমি আর জল গরম করব না, আমি শুধু মাকে দেখবো মা কি করে। মা যদি ঘুমিয়ে পড়ে, ওই ফাঁকে আমি ঠান্ডা জল ঢেলে দেব। এই বলে একদিনকে গোপেশ্বর করেছে কি, মা ঠান্ডা জল তৈরি করে, ঠান্ডা জল সামনে রেখে দিয়ে চন্দ্রশশী দেবীকে দেখতে গেল। চন্দ্রশশী দেবী তখন নাক ডেকে অঘরে ঘুমাচ্ছে। গোপেশ্বর ভাবলো মা তো ঘুমিয়ে পড়েছে, আমি বরং এই ফাঁকে জল গরম না করে ঠান্ডা জলটা দিয়ে তাড়াহুড়ো করে স্নান করিয়ে ধুইয়ে মুছিয়ে রেখে দিই, আর সময় থাকতে আমি বরং একটু জপের মালায় বসে যাব, তাতে বরং আমার লাভ হবে। এই বলে মা তাড়াহুড়ো করে পুকুর থেকে জল নিয়ে এসে, শীতল জল, ঠান্ডা জল যখনই নিতাই গৌরের মাথায় ঢেলেছে, সঙ্গে সঙ্গে পাশের ঘরে মা ঘুমিয়েছিলেন। সেই পাশের ঘর থেকে মা, হরে গোপেশ্বর, এ তুই কি সর্বনাশ করলি, কি সর্বনাশ করলি, কেন আমার নিতাই গৌরের মাথায় শীতল জল দিলি। গোপেশ্বর রে, এ কি করলি, ওহে গোপেশ্বর। ভক্তমণ্ডলী মায়েরা, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী আস্তে আস্তে, আস্তে বলবো না জোরে বলবো, আপনারা শুনতে পাচ্ছেন না? অডিও আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে? মাইক ম্যানের অসুবিধা হচ্ছে, মাইক ম্যানের অসুবিধা হচ্ছে।
এই মাইকম্যান গত বছরেও জ্বালিয়েছিল আমাকে, খুব মনে আছে, আর এই বছরও জ্বালাচ্ছে। এই পালার শেষের দিকে গিয়ে ওনার প্রবলেম হয়েছে, জোরে বলো আসতে বলো, জোরে বলো আসতে বলো। আপনাদের কারোর অসুবিধা হচ্ছে না? ওনার যত জ্বালা হচ্ছে কিছু দিতে হবে। হ্যাঁ ওষুধ হ্যাঁ যন্ত্রণা। জল দিয়ে দাও, কমিটিকে বলছি, মাইকম্যানকে জল দাও। হরি বল। সঙ্গে সঙ্গে গোপেশ্বর বাবাজিকে বলে উঠল, হরে গোপেশ্বর, আমি তোকে এতদিন বললাম যে তুই গরম জল ছাড়া স্নান করাবি না, আর তুই আমার নিতাই গৌরের মাথায় ঠান্ডা জল ঢেলেছিস। সঙ্গে সঙ্গে গোপেশ্বর বাবাজি বলে উঠলেন, মা, আমি যে তোমার নিতাই গৌরকে ঠান্ডা জল দিয়েছি, এটা কি তোমায় কেউ গিয়ে বলে আসলো? আমি তো দেখছিলাম এতক্ষণ আপনি অঘরে ঘুমাচ্ছিলেন, তাহলে আমি যে ঠান্ডা জলটা ঢেলেছি এটা কে বলল? তখন চন্দ্রশশী দেবী বলছে, হ্যাঁ রে গোপেশ্বর, ছেলের যদি বুকে কোনো যন্ত্রণা ওঠে, মাকে কি আলাদা করে লোক লাগিয়ে খবর দিতে হয় রে? সন্তানের বুকে ব্যথা হলে মা ঘুমিয়ে ঘুমিয়ে টের পায়। তুই যখনই ঠান্ডা জল ঢেলেছিস, আমি অঘরে ঘুমাচ্ছিলাম, যেটা আমি কোনোদিন শুনি না, আজকে আমি সেইটা। কি শুনেছ মা? তুমি কি শুনলে? আমি শুনলাম আমার নিতাই গৌর কাশছে। কাশছে? হ্যাঁ। সঙ্গে সঙ্গে গোপেশ্বর বলছে, মা তুমি পাগল হয়ে গেছো, মিথ্যে কথা বলছো। বয়স হয়ে গেছে বটে, কিন্তু এখনো মিথ্যে কথা তুমি ছাড়ো না। আমি এখানে ধোয়াচ্ছি মোছাচ্ছি, আমি কাশির সুর পেলাম না, হাঁচির সুর পেলাম না, আর তুমি ওই তোমার ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পেয়েছো তোমার নিতাই গৌর কাশছে। আচ্ছা তুমি প্রমাণ দিতে পারবে যে নিতাই গৌর কেসেছে? চন্দ্রশশী দেবী বলছে, প্রমাণ? মায়ের কাছে ছেলের প্রমাণ চাইছিস? দাঁড়িয়ে থাক, আমি তোকে প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে গোপেশ্বর দাঁড়িয়ে রইল, আর নিতাই গৌরের সামনে চন্দ্রশশী দেবী গিয়ে শাড়ির আঁচলটা নিয়ে নিতাইয়ের একেবারে নাকের সামনে গিয়ে বলছে, নাগ ঝাড়ো বলি মাতা, কাঁদিতে লাগিল। হরি হরি বল, হরি হরি বল। কাঁদিতে লাগিল, বলে নাগে ঝাড়ো বলি মাতা, কাঁদিতে লাগিল। ঝড় বলি মাতা, কাঁদিতে লাগিল। নিতাই গৌরের নাশা হইতে শ্লেষা রাশি বাহির হইল। নিতাই গৌরের নাশা হইতে শ্লেষা রাশি বাহির হইল। শ্লেষা রাশি সঙ্গে সঙ্গে দেখা গেল কাঠের নিতাই গৌরের নাক থেকে শ্লেষা গড়িয়ে গড়িয়ে পড়ছে। মা জননী যখনই শাড়ি নাচল দিয়ে বলছে, নাক ঝাড় ওরে নিতাই ওরে গৌর, তখন নাক থেকে শ্লেষা গড়িয়ে যখন দেখা দিল অদ্ভুত ভাবে, সঙ্গে সঙ্গে গোপেশ্বর বাবাজি আছাড় খেয়ে পড়ল মায়ের চরণে। বলল, মা, আমি এত জাগ্রত ঠাকুর আমি জীবনে কোনোদিন দেখি না। আমি আজকে কথা দিলাম, আমি সারাটা জীবন বেঁচে থাকবো যতদিন আমি নিতাই গৌরকে আমার সন্তান মনে করে সেবা দেব। সেদিন থেকে মায়েরা নিতাই গৌরকে গোপেশ্বর বাবাজি নিজের সন্তানের মতন করে সেবা দেয়। কিন্তু একদিনকে নিতাই গৌরকে নিয়ে গোপেশ্বর বাবাজি মাকে একটা দাবি করেছিলেন, বলেছিলেন, ও মা, নিতাই গৌর তো আমার কথা শোনে না, নিতাই গৌর তোমার কথা খুবই শোনে, তাই তুমি একটু নিতাই গৌরকে বলবে, এরা তো ছোট্ট ছোট্ট বিগ্রহ, ধোয়াতে মোছাতে আমার একটু অসুবিধে হয়, এরা যেন একটু বড় বড় কাঠের মূর্তি হয়ে যায়। তখন চন্দ্রশশী দেবী বলেছিল, ওরে নিতাই ওরে গৌর, তোদের নয়নে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পাই, আর তোরা নাকি ছোট। গোপেশ্বর বলল, তোরা একটু বড় হয়ে দেখিয়ে দিস তো বাবা।
আমি মা হয়ে বলছি তোরা বড় হয়ে দেখিয়ে দিস। অলৌকিকভাবে পরের দিনে সেই নিতাই গৌর যখন দরজা খোলে দেখছি বড় বড় কাঠের বিগ্রহ তৈরি হয়ে আছে। সঙ্গে সঙ্গে সেই নিতাই গৌর পূজিত হয় এবং আরো কটা বছর পরে চন্দ্রশশী দেবী প্রাণ হারায়। এবং চন্দ্রশশী দেবী যখন প্রাণ হারায় সমস্ত দায়ী দায়িত্বটা পড়ে গেল গোপেশ্বর বাবাজির ওপরে। একদিন গোপেশ্বর বাবাজি বৃন্দাবনের ওই পিসিমান নিতাই গৌরের মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখে যে মন্দিরের ভেতরে যে কাঠের মূর্তিগুলো এতদিন ছিল সেইগুলো উধাও। ধ্যানের মধ্যে জানতে পারলো নিতাই গৌর চলে গেছে সাঁওতাল পরগনায়। আপনারা যদি বৃন্দাবনে যান এখনো দেখবেন ওই পিসিমান নিতাই গৌরের মন্দির থেকে কিছুটা দূরে সাঁওতাল পরগনা বলে একটা জেলা আছে। সেই সাঁওতাল পরগনায় গিয়ে ঠিক এইরকম বিকেল বেলায় সাঁওতালদের পাড়ার ছেলেরা সব খেলা খেলতে এসেছেন আর তাদেরই ভিড়ের মধ্যে ওই নিতাই গৌর কাঠের মূর্তি খেলতে শুরু করে দিয়েছেন। এবার সাঁওতালদের ছেলেরা নিতাই গৌরকে দেখতে পেয়ে বলছে, এই নিতাই, হ্যাঁ গৌর, তোরা কাঠের মূর্তি আমাদের বাড়িতে চল, আমাদের মা বাবা তোদেরকে দেখলে বড় আনন্দ হবে, চল বাড়িতে চল, বাড়িতে চল। এই বলে নিতাই গৌরকে নিয়ে সাঁওতালদের ছেলেরা যে যার বাড়িতে ঘোরাতে যাচ্ছেন। একটা ছোট্ট করে গান, সাঁওতালির পাড়ায় যখন গান, একটু ছন্দটা সাঁওতালি সুরের মতন। হরে নিতাই, হরে গৌর, হরে নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে। হরি 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 যখনই বলেছে আমাদের বাড়িতে চল, তখন নিতাই গৌর বলছে আমরা যদি তোদের বাড়িতে যাই কি খেতে দিবি? সাঁওতালদের ছেলেরা বলছে কি খেতে দেবো? আমাদের বাড়ির উঠোনে প্রত্যেকের বাড়িতে একটা করে কয়েদ বেলের গাছ আছে, আর পাকা পাকা বেলগুলো আপনা হতে ঝরে পড়ে যায়, ওইগুলো কুড়িয়ে কুড়িয়ে খাবে। তাই জন্য ছেলেগুলো বলছে পাকা পাকা কয়েদ দেব, কুড়াই কুড়াই খাবি রে। হরি হরি পাকা কয়েদ দেব, কুড়াই কুড়াই খাবি রে। হরে
আপনারা যদি বৃন্দাবনে যান সেই নিতাই গৌরকে অবশ্যই দর্শন করে আসবেন। এখনো পিসিমা নিতাই গৌরের বিগ্রহ অক্ষত অবস্থায় সুন্দর করে পূজিত হচ্ছে সেই বৃন্দাবনে পিসিমা নিতাই গৌর নাম নিয়ে। গোপেশ্বর বাবাজি ধ্যানের মধ্যে যখন জানতে পেরেছিলেন যে সাঁওতাল পরগনায় গিয়েছেন, আবার উনি সেইখান থেকে সাঁওতালদের সর্দারজির হাতে পায়ে ধরে সেই নিতাই গৌরকে মন্দিরে নিয়ে এসে আবার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন এবং এখনো সেই মন্দিরে নিতাই গৌর সমানভাবে সেবা চলছেন। আজকে যে বিষয়বস্তুটি আস্বাদন করলাম সেটি হলো পিসিমার নিতাই গৌর। সবাই বলুন চন্দ্র শশী দেবী কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান, জয় দাও জয় দাও, মদন ভরে বাহু তোলে জয় দাও জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, পিতা নন্দের সবাই মিলে জয় দাও, যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও, বৃন্দাবন সবাই মিলে জয় দাও, মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও, আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও, গুরুদেবের সবাই মিলে